নাসির হোসেন বাংলাদেশের ক্রিকেটের অন্যতম এক হতাশার নাম, যিনি ধূমকেতুর মতো এসেছিলেন 2011 সালে অগাস্টে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে, আবার ধূমকেতুর মতো চলে যান। রংপুরবাসীর জন্য এটা খুবই হতাশাজনক। অনেক মেধাবী একজন খেলোয়াড়, অনেক মেধা নিয়ে এসেছিলেন। ভবিষ্যতে আমরা তাকে বাংলাদেশের ক্যাপ্টেন হিসেবে দেখতে চেয়েছিলাম। সেক্ষেত্রে ক্যাপ্টেন তো হওয়া দূরের কথা, উনি তার ক্যারিয়ারটাই শেষ করতে পারেননি। এখনো আমরা আশা অনেকেই করি হয়তোবা নাসির হোসেন জাতীয় টিমে ফিরে আসবেন। আশাটা যদিও দূর আশা, তারপর আমরা আশা করতেই পারি রংপুরবাসীর পক্ষ থেকে। রংপুরে নাসির হোসেনের যেখানে ক্রিকেটটা শুরু হয়, রংপুর ক্রিকেট একাডেমি, আমাদের সাথে আছে রংপুর ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক অঞ্জন কুমার সরকার। দাদা, কেমন আছেন আপনি? আমরা তো জানি নাসির খুবই সম্ভাবনাময় একজন খেলোয়াড়, এবং যথারীতি আমরা যদি ধরে নেই রংপুর বিভাগের মধ্যে ওই সময়টা নাসিরই ছিলেন টপ খেলোয়াড়, তারকা একজন খেলোয়াড়। হ্যাঁ, এবং বাংলাদেশের যখন তার ডেবিউ হলো, ওই সময়টা নাসিরের উপরে কেউ কিন্তু ছিল না, তাই না? সোহরাওয়ার্দী শুভ ডেবিউ হয়েছে, সাজিদুল পরে হয়েছে, বা এরকম গাইবান্ধা থেকে নাইম ইসলাম, কিন্তু আমরা ধরে নিয়েছিলাম একটা বাংলাদেশের ভবিষ্যৎ হিসেবে নাসিরকেই ধরে নিয়েছিলাম এক সময়। আমরা হতাশ। তারপর আমরা তার ছোটবেলার কিছু স্মৃতি আমাদের সঙ্গে আপনি যদি বলতেন। আমরা তো জানি নাসির আপনার খুবই ঘনিষ্ঠ একজন। তো আসলে ছোটবেলায় ক্রিকেটের প্রতি তার মানে আগে থেকে কি বুঝতে পারছেন যে নাসির হয়তোবা ন্যাশনাল টিমে আসবে? ছোটবেলা থেকে তো দেখেছিলেন তাকে, তাই না? ছোটবেলা থেকেই। তখন রংপুরে বেশ লিগ হইতো, অনেক করে রংপুরে টুর্নামেন্ট হইতো। তখন প্রায় খেলা চলতো। তখন থেকে নাসির খেলার জন্য মানে যারা খেলে তাদের সাথে তখন থেকেই মারে আসে। ওকে দেখা গেল যে গিয়ে সহকারে রিক্সায় তুলে দিল, ট্রাক্টর তুলে দিল, মাঠে নিয়ে এসে ও আসতেছে মাঠে অনেক ছোট থেকেই। তারপর ওর ভিতরে পর্যাপ্ত সাহস ছিল, ভয় ছিল। ও আসতেছে, দেখতেছে, খেলতেছে, ওদের সাথে খেলতেছে, দৌড় দিতেছে, ফিল্ডিং করতেছে, ওই চুটকি অতটুকু ছোট অবস্থায় ব্যাটিং এ নামতেছে। মানে তার সাহসই দেখে আরো আগে গেছে। ছোটবেলা অবস্থায় দেখতেই আপনার ট্রেন পেয়েছিলেন হাল ধরবে আর কি, বাংলাদেশের একটা হাল ধরবে, বাংলাদেশের হাল ধরার মতো, ক্যাপ্টেন্সি করার মতো। তখনই বুঝে গেছে। যখন ওনার ডেবিউ হলো 2011 আগস্টে, তখন নিশ্চয়ই আপনার খুব ভালো লেগেছিল। অবশ্যই, রংপুর শহর সবারই ভালো লাগার কথা। নতুন একজন প্লেয়ার যে একটা ডিস্ট্রিক্ট দিয়ে গেছে, ডিস্ট্রিক্টের সবারই ভালো লাগার কথা। সেক্ষেত্রে এবং তার শুরুটাও খুব ভালো হয়েছিল, ওয়ানডে ভালো ছিল। আমরা এ পর্যন্ত যদি দেখি ওয়ানডে উনি 65টা ওয়ানডে খেলেছেন, এবং তার এভারেজ মোটামুটি খুবই ভালো, এবং টেস্টের এভারেজও ভালো। একদম ভালো মানে একজন অলরাউন্ডার ছিল, চঞ্চল অলরাউন্ডার ছিল। আমরা কি আসলে তার উপর বেশি প্রত্যাশা হওয়ার কারণে কি নাসির ঝরে পড়ে গেল? আমার মনে হয় তা না, যেটা ভালো ছিল ভালোই, কিন্তু তার কিছু কারণ থাকেই। এখন ওর পিছনে মানে কেউ কারো হিংসাতেও লাগতে পারে, যারা লাগাইছে ওর পিছনে, যারা করছে এটা হিংসা আমাদের জানা মতে কোন হিংসা কাজ করছে। ও তো সর্বশেষ যে বিপিএলটা হলো তার আগে খেলতে পারেনি, তার আগের বিপিএলে ঢাকার ক্যাপ্টেন ছিল, দুর্দান্ত পারফরমেন্স করেছে, তারপরে তো বাদ পড়ার মতো না। কিন্তু ওই যে বাদ পড়ার পরে, জাতীয় টিম থেকে বাদ পড়ার পরে গত বিপিএল, তার আগের বিপিএলে ঢাকার হয়ে উনি যে পারফর্মটা করলেন, আপনি কি আশা করছিলেন যে জাতীয় টিম আবার ব্যাক করা উচিত ছিল? এবং আমার মনে হয় ডাকা উচিত ছিল। মনে হয় সিলেক্টরের বা কোচদের বা যারা ছিল এখানে, মানে তাদের কি কারণে যে বাদ পড়লো, মানে যদি আলোচনাটা বুঝে যেত, তারা যদি আলোচনা করতো তাহলে আমরা বুঝতে পারতাম যে কি কারণে। তাহলে কি আপনি মনে করেন যে নাসির এই ক্ষেত্রে একটু সে দুর্ভাগা, কারণ পারফরমেন্স এত ভালো থাকার পরেও বাদ পড়ছে? এটা মানে তেমন একটা আশা করা যায় না। আমরা আশা করছিলাম যে নাসির আবার করবে, কিন্তু এত ভালো পারফরমেন্সের পর আপনি কি মনে করেন খেলোয়াড় নাসিরের প্রতি এটা একটা অবিচার? এটা কোনো না কোনো সাইড থেকে আমার মনে হয় যে এটা অবিচার। ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে অবশ্যই, কারণ পারফর্ম করার পর আসবে না, আসে নাই, এখনো সে খারাপ কথা। যারা খেলতেছে, যারা আছে, যারা টিমে আছে, তাদের কাছ থেকেও খারাপ, অনেকের চেয়ে বলতে পারি অনেকের চেয়ে ভালো। একজন ক্রিকেটারকে পিক করার প্রথম যে ক্রাইটেরিয়া বা প্রথম যে কন্ডিশন, সেটা হলো পারফরমেন্স। আগে সবই ছিল তার, সবই ছিল, কিন্তু
তাকে এত পারফর্ম করার পরেও সে আসলো না। আসলো না কি কারণ? এটা কি তার পরবর্তীতে তার একটা হতাশা হিসেবে কাজ করেছে কি? তার তো একটা থাকতেই পারে, হতাশা আসতেই পারে তার নিজস্ব। রিসেন্ট সময়ে তার সঙ্গে কি কথা হয়েছে বাংলাদেশ ক্রিকেট মানে ভবিষ্যৎ বা তার ভবিষ্যৎ নিয়ে কোনো আপনার এই ব্যাপারে কোনো কথা হয়েছিল? ভবিষ্যতের কথা হয় না, এমনি আসে রংপুরে আসলে দেখা করে, দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা বলে, অবসরে এমনি খেলে, এই। কি এখনো আশাবাদী যে বাংলাদেশ ক্রিকেট টিমে আবার ব্যাক করবে ন্যাশনাল টিমে? ওগুলো জিজ্ঞেস করা নেই, তবে আমরা আশাবাদী। আমরা মানে রংপুরের পক্ষ থেকে আমরা আশাবাদী। নাসির যখন ডেবু হলো তার তো চতুর্দিক দিয়ে তার বোলিং, ব্যাটিং, ফিল্ডিং সবই ভালো ছিল এবং তার মধ্যে একটা লিডারশিপ ছিল, কিন্তু লিডারশিপ ছিল, ক্যাপ্টেন্সি করার মতো। এখন সেক্ষেত্রে দেখেন যখন সাকিব আল হাসান ক্যাপ্টেন্সি ছেড়ে দিল, আবার তামিম ইকবাল ক্যাপ্টেন হইলো, তামিম ইকবাল হওয়ার পর আবার সাকিবের দিকে আবার গেল ক্যাপ্টেন্সি। এখন সেক্ষেত্রে নাসির যদি থাকতো, এই কন্টিনিউ থাকতো, সেক্ষেত্রে নাসিরে কি ক্যাপ্টেন হওয়ার মতো যোগ্য ছিল কিনা? সাকিবের পরেই নাসিরের স্থান ছিল, মানে একটা বিশাল সময় ধরে নাসিরের অধিনায়কত্ব করার কথা ছিল, নাসির এটা ভালো ক্যাপ্টেন হওয়ার মতো, অধিনায়কত্বের এই গ্যাপটা তৈরি হতো না, ক্যাপ্টেন তৈরি হতো। কারণ এই যে সাকিব ছেড়ে দেওয়ার পর নাজমুল শান্ত পেল, নাজমুল শান্ত তো অত সিনিয়র, ওর থেকেও অনেক ভালো ছিল নাসির, এবং অভিজ্ঞতা এবং সবকিছু সিনিয়র থেকে, অভিজ্ঞতা থেকে, পারফরমেন্স থেকে। তাহলে আমি মনে করেন যে এই অধিনায়কত্ব একটা শূন্যতা তৈরি হয়েছে মাঝে, অধিনায়কত্ব একটা শূন্যতা আমরা বলছি, কারণ সাকিব ছেড়ে দেওয়ার পর আবার সাকিবের কাছে ব্যাক করলো, কারণ ক্যাপ্টেন যোগ্য অধিনায়ক ছিল না, জন্যই তো আবার সাকিবের কাছে ফেরত যাওয়া। এখন এই সাকিব যখন আবার ছেড়ে দিল, সেক্ষেত্রে বাংলাদেশ টিম কাকে দিবে এটা একটা সিদ্ধান্ত হতে পারছে, যে কারণে নাজমুল শান্তর কাছে যাবে। এটা কি আপনি মনে করেন? হ্যাঁ, নাসির থাকতে গেলে নাসির ক্যাপ্টেন। তাহলে আমরা শুধু একজন খেলোয়াড়কে হারিনি, আমরা একজন অধিনায়ককে আমরা হারিয়েছি। নাসিরের সেই ভালো অধিনায়ক, যোগ্যতাটা ছিল। ছিল। আপনি একজন ক্রিকেট সংগঠক হিসেবে নাসিরের প্রতি যদি দুই একটা কথা থাকে, মানে তার সম্বন্ধে, যে তাকে আসলে আদৌ বাংলাদেশ টিমে দেখা সম্ভব কিনা বা আসতে পারে কিনা, এই ব্যাপারে যদি নাসিরকে উদ্দেশ্য করে কিছু বলেন, যে তার কি করা উচিত এবং কেন আবার তাকে প্রয়োজন? নাসিরকে নিয়ে আসলে অনেক বছর নার্সিং করছি, তো ছিলাম তো সবাই একসাথেই রংপুরের, আমরা রংপুর জেলা ক্রিকেট সংস্থার মোটামুটি সবাই তখন যারা ছিল আর কি। নাসির যখন তখন ছিল 13, তখন তো 14, 15, 14, 16, 18 ছিল না, তখন ছিল 13, 15, 17, 19। 13 আমরা 2 বার গেছি, একবার দিনাজপুরে ভেনু পড়ছিল, তারপর 2002 সালে সম্ভবত রাজশাহী কলেজ মাঠে যাইতে, তখন আমি ম্যানেজার হিসেবে, আর কোচ ছিল যে চাঁদ, আর হেড কোচ ছিল যে রাজু। নিয়ে যাওয়ার সময় হয়েছে কি, তখন হচ্ছে জেলা স্টেডিয়ামে আমরা ছিলাম, ওইখান থেকে রাজশাহী কলেজ মাঠে যাইতে আমার ট্রেনে বাধা পড়ি, সবগুলোকে বলছি সিরিয়ালি থামতে, তখন অত ছোটো, আন্ডার 30, মানে কেবল বয়স 11-12। ট্রেন পার হয়ে একটা রিক্সা পার হয়ে গেছে, পার হয়ে মানে কলেজ মাঠ পার হয়ে আরো দূরে চলে গেছে। কলেজ মাঠে যা দেখি নাই, তার সঙ্গে অনেকক্ষণ খোঁজাখুঁজি করবো, কাউকে জিজ্ঞাসাবাদ করার পরে আবার কলেজ মাঠে আসছে। মানে তারপরে রাগ হয়ে আর কি করি, যেহেতু পড়ার হয়ে গেছে, ছোট বাচ্চা, আমি টিম নিয়ে গেছি, ওকে রিক্সা সবগুলো একসাথে পার হবে, ট্রেন যাও কাকে, তারপরে পার হবে, একটা রিক্সা পার হয়ে গেল, চিন্তা করতে পারতো। তারপর যাই হোক আসলো, আসার পরে খেলো রাগ কোনো বললাম না, আজ খেললো, ভালো খেললো, জিতার মতো আগে সব ভুলে গেলাম, এই আনন্দ নিয়েই আমরা সবাই। তখন থেকেই যে যারা খেলা দেখছে, এই করছে, ওই ব্যাচটার মধ্যে যে করছে উঠলে পরে তার মধ্যে একটা ছিল, আরিফ ছিল, বগুড়া একটা ভালো ছেলে ছিল, তার মধ্যে প্রথমেই আসছে বগুড়া বলতে তখন তো আর রংপুর না, রাজশাহী বগুড়া জেলা টিম ছিল, একই রুমে ছিলাম আমরা সব। তখন থেকেই বোঝা গেছে যে আরো যারা খেলছে, বা রেগুলার লিগগুলো খেলছে, ছোটবেলার থেকেই বড়দের সাথে লিগ খেলছে, রংপুর লিগগুলো খেলছে, রংপুর টুর্নামেন্টগুলো খেলছে, যার জন্যই এত সাহস, যার জন্য এত ভালো করছে। তারপর ছিল আরেকজন ভালো সিনিয়র ক্রিকেটার তখন ছিল, যে দেখাই দিত আর কি, আমাদের সেটা যে জাকির ভাই নামে লোক ছিল, ঐক্যতে খেলতো। জাকির ভাইয়ের বাড়ি সামনাসামনি দিতে, ওর বাড়ি, জাকির ভাইয়ের বাড়ি ব্রিজের ওই পারে, ওর বাড়ি ব্রিজের এই পারে, ব্রিজের সাথে। জাকির ভাই আরো বেশি ওকে নার্সিং করতো। আর নাসির তো এখন সম্ভবত যুক্তরাষ্ট্র প্রবাসী। ও নাসির কি আমেরিকান ঘরোয়া ক্রিকেটে কি খেলে? ঘরোয়া ক্রিকেটে খেলে নেই কেন, খেলবে হয়তো, সম্ভাবনা আছে। যেমন আছে। এখন সর্বশেষ ঈদে যে নাসির এলো,
সে সে একটা টি-20 টুর্নামেন্টে অংশগ্রহণও করেছেন, হুম। তাই না? সেখানে ওর পারফরমেন্স কি এই ইয়াং যে খেলোয়াড়গুলো বর্তমানে রংপুরে রয়েছে তাদের চেয়েও তো মনে হয় কম না, তাই না? না না, কম না, ভালো। ভালো, হ্যাঁ, তার ফিটনেস হ্যাঁ, এখনো ফিটনেস না, ফিটনেস আছে, ফিটনেসে ঘাটতি নেই। Fitness এ ফিটনেস আছে, হ্যাঁ। আমরা আশা ফিটনেসের করছি। জন্য বাদ পড়ে বা বেশির জন্য বাদ পড়ে, এটা মনে হয় ঠিক না। কারণটা কি, মানে ঘরোয়া ক্রিকেটে এই ওর সাথে যে মানে রেষারেষিটা কোথায়, কি কারণে, কেন, মানে এটা একটা ভিতরে আভ্যন্তরীণ একটা উইকেন্ডের একটা আভ্যন্তরীণ ব্যাপার আর কি। বুঝছি। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে অন্যান্য খেলোয়াড়রা যারা যে সুযোগটা পাচ্ছে পর্যাপ্ত সুযোগ নাসিরের ক্ষেত্রে হচ্ছে না? নাচের ক্ষেত্রে হচ্ছে না। এই সৌম্য সরকার হ্যাঁ। যতবার আসতে যেতে সেটা নাচের একবার থেকে দুই, মানে একবার হয় না কেন? তাহলে আপনি মনে করেন যে নাসির খেলোয়াড়ের যে মেরিট এবং তার যে পারফরমেন্স ওই অনুযায়ী সেই সুযোগটা পাচ্ছে না এখন। পাচ্ছেন? এবং আমরা এ ব্যাপারে খুবই আপনি অবশ্যই হতাশা প্রকাশ করতেছেন। রংপুর থেকে, রংপুর জেলা বা রংপুর শহরে, রংপুর সদরে আমাদের এটা একটু ক্ষোভ থাকবেই। এখন বাংলাদেশের যে কম্পিটিশন বর্তমানে অনেক খেলোয়াড়, হ্যাঁ, খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতাও অনেক, কিন্তু ওই তুলনায় আমরা কিন্তু ইন্টারন্যাশনালি পারফরমেন্সটা দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে আমাদের আরো কিছু অভিজ্ঞ প্লেয়ার নাসিরের মতো যদি থাকতো তাহলে এই টিমটা মনে হয় যে অভিজ্ঞতা এবং ইয়াং প্লেয়ারদের নিয়ে একটা যদি কাজ করতে পারতো, কোনো একটা কাজ করতে, যদি এদেরকে যারা যারা বাদ পড়ছে বা যেমন এদেরকে রফিক পাইলট আছে, মানে যারা যারা আছে আর কি, যারা যারা আছে সবাইকে নিয়ে বসিয়ে যদি নিজেরা আলোচনা করে, দেশের জন্য যদি আলোচনা করে, বোর্ডের জন্য আলোচনা করে, তাহলে মনে হয় যে দেশের টিম ভালো হওয়া উচিত। তাহলে নাসিরের আপনি তো ছোটবেলা থেকেই দেখতেছেন এবং জাতীয় টিম থাকা অবস্থায় এবং গত ঈদেও আপনি দেখলেন। নাসিরের আপনি মানে আপনার মনের মধ্যে কি বিশ্বাস আছে নাসিরকে এখনো সুযোগ দিলে সে পারফর্ম করতে পারবে? নাসিরকে এখনো সুযোগ দিয়ে সে পারফর্ম করবে, সেই প্লেয়ার, সেই প্লেয়ার, সে তার মধ্যে সেই ক্ষমতা আছে। হারাই নিয়ে গেছি। নাসির কিন্তু এখনো অবসর নেয়নি, না অবশ্য নেই, তার মনের মধ্যেও একটা আশা আছে। আচ্ছা আছে, খেলবে যদি আর একটা বার যদি সুযোগ দিয়েও থাকে, আমরা সেবারও ভালো করবো। বুঝছি। হ্যালো দর্শক, যখন রংপুর জেলায় একটি মাত্র ক্রিকেট একাডেমি ছিল, রংপুর ক্রিকেট একাডেমি, তখনকার ওই ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক অঞ্জন কুমার সরকার দাদার সঙ্গে কথা বললাম। উনি নাসিরকে খুব ছোটবেলা থেকেই দেখেছিলেন এবং এই পর্যন্ত গত ঈদেও এসে তার সঙ্গে কথা হয়েছে। উনি আশাবাদী যে নাসির যদি সুযোগ পায়, নাসিরের মধ্যে এখনো সেই পর্যাপ্ত সক্ষমতা রয়েছে বাংলাদেশকে সার্ভিস দেওয়ার জন্য। আর সবচেয়ে বড় যে কথা উনি বলেছেন যে যে অধিনায়ক শূন্যতা, সাকিব আল হাসান যখন অধিনায়ক থেকে সরে আসলেন তামিম ইকবালের পর দ্বিতীয়বার আবার দায়িত্ব পেলেন, আবার তখনও উনি অধিনায়কত্ব করবেন না বলে বিশ্বকাপে যাওয়ার আগে ডিক্লেয়ার করলেন। ঠিক ওই সময়টা আমাদের যে ক্যাপ্টেন্সি সিলেকশন নিয়ে যে সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন যে কে যোগ্য ক্যাপ্টেন বাংলাদেশের, সেক্ষেত্রে নাসিরই হতে পারতো একমাত্র সমাধান। কারণ নাসিরের যে অভিজ্ঞতা যদি সে টিমে থাকতো, নাসির একটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো তার মধ্যে সক্ষমতা আছে উনি মনে করেন। এটা সত্যিকার অর্থে, কারণ সে একজন অলরাউন্ডার, একজন ভালো ফিল্ডারও ছিলেন, সে অল স্পিনার ছিলেন এবং ব্যাটিং এর দিক দিয়ে একজন ফিনিশার ছিলেন। মাহমুদুল্লাহ যখন ফিনিশার হিসেবে আত্মপ্রকাশ করলো, তার আগেও কিন্তু নাসির যখন আসে, যদিও নাসির অনেক জুনিয়র মাহমুদুল্লাহ থেকে, কিন্তু প্রথম ফিনিশার হিসেবে কিন্তু নাসিরের নামটাই আসতো। এখন নাসির যে কারণেই হোক দলে সুযোগ পাচ্ছেন না, ভবিষ্যতে পাবেন কিনা বোর্ডের যারা কর্মকর্তা কর্তৃপক্ষ আছে তারাই চিন্তা ভাবনা করবেন। তবে আমরা রংপুরবাসীর পক্ষ থেকে আশা করতেছি নাসির হয়তো বা আরেকবার সেই সুযোগটা পাবে। এখন নাসিরের প্রতি আমাদের যেটা প্রত্যাশা, নাসির যদি সুযোগ পেয়ে থাকে আবার সে পারফর্ম করবে এবং বাংলাদেশের হয়ে পারফর্ম করবে। ধন্যবাদ সবাইকে।